হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাথ অফ ফিজিক্স চ্যানেল। আজ আমরা এনইপি মানে ন্যাশনাল এডুকেশন পলিসির নতুন নিয়ম অনুসারে ফিজিক্সের যে সিলেবাসে যে আপগ্রেড হয়েছে সেটা সম্বন্ধে ডিটেলসে ডিসকাশন করব। তো এনইপি ফিজিক্সের সিলেবাসে যেটা এতক্ষণ পর্যন্ত আপগ্রেড দিয়েছে সিইউর সিলেবাসে মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেটা ফরম্যাটটা আমরা এখানে দিয়েছি যে এনি ইয়ার মানে আগে যেটা হচ্ছিল যে তোমাদের বেসিক্যালি ডিগ্রি পেতে, বেসিক্যালি জেনারেল ডিগ্রি পেতে গেলে তোমাকে 3 বছর ওয়েট করতে হচ্ছিল, অনার্স ডিগ্রি পেতে গেলেও তোমাকে 3 বছর ওয়েট করতে হচ্ছিল। বাট এখন এনইপির ফর্ম অনুযায়ী সিলেবাসে অনেক চেঞ্জ করা হয়েছে। কী চেঞ্জ? যে দেখো, ফার্স্ট ইয়ার তুমি যদি পুরো ক্লিয়ার করতে পারো তাহলে তোমাকে সার্টিফিকেট বলে একটা ডিগ্রি ওরা দিবে ফার্স্ট ইয়ারেই। আচ্ছা, সেকেন্ড ইয়ার তুমি যদি কভার করতে পারো তাহলে তোমাকে ডিপ্লোমা বলে একটা ডিগ্রি দেবে। ডিপ্লোমা মানে যেমন আইটিআই বা ইঞ্জিনিয়ারিংয়ে কোর্সে যেমন ডিপ্লোমা ডিগ্রি হয়, সেম ফরম্যাটে সেকেন্ড ইয়ার তুমি যদি ফুল কভার করতে পারো কমপ্লিট, তাহলে ডিপ্লোমা ডিগ্রি পেয়ে যাবে। সিমিলারলি থার্ড ইয়ারে দেখো, থার্ড ইয়ারের ডিগ্রিটাকে এরা চেঞ্জ করেছে, সিঙ্গেল মেজর ডিগ্রি বলেছে। যেটা আমরা বেসিক্যালি জেনারেল ডিগ্রি পেতাম, সেই থার্ড ইয়ারে গিয়ে এটাকে নতুনভাবে ওরা থার্ড ইয়ার তুমি যদি কমপ্লিট করে নিতে পারো তাহলে তুমি সিঙ্গেল মেজর ডিগ্রি হিসাবে সার্টিফিকেট পেয়ে যাবে। আর লাস্ট ইয়ার একটা ফোর্থ ইয়ার, যেটা আমাদের এতদিন পর্যন্ত আমরা কিন্তু 3 ইয়ারের কোর্সই ছিল আমাদের, বোথ অনার্স অ্যান্ড জেনারেল। বাট এবার এটা 4 ইয়ারে গিয়ে আপগ্রেড করা, ওরা এখানে নতুন করে একটা আপগ্রেড দিয়েছে। কি আপগ্রেড? দেখো, অনার্স উইথ রিসার্চ ডিগ্রি, অনার্স উইদাউট রিসার্চ ডিগ্রি, মানে থার্ড ইয়ার পর্যন্ত তোমার পার্সেন্টেজ কী আছে, মানে সিজিপিএ কি মেনটেন করবে সেটার উপর ডিপেন্ড করেছে। বলছে থার্ড ইয়ারে তুমি যদি অ্যাবাভ 75% মেনটেন হয়, সিজিপিএর ফর্ম অনুযায়ী 75% তোমাকে মেনটেন করতে হবে সমস্ত সাবজেক্টে, বা যেগুলো পেপার থাকবে তোমার সেই পেপারে তুমি 75% মেজর করো, তাহলে তুমি অনার্স উইথ রিসার্চ ডিগ্রি তুমি কমপ্লিট করতে পারবে। মানে ফার্দার তোমার পিএইচডির জন্য অপশান খুলে গেল। আর তোমার যদি পার্সেন্টেজ লেস 75% হয় সিজিপিএর হিসাবে তুমি যদি লেস 75% পাও, তাহলে এটা হচ্ছে অনার্স উইদাউট রিসার্চ হবে। তো একটা বিশাল অপরচুনিটি, যে যেভাবে যেতে চায় তার জন্য অনেক রাস্তা খোলা আছে। তো অবশ্যই আমরা এটা একটা ভালো প্রসেস, তুমি যেভাবে হোক একটা ডিগ্রি তো পাচ্ছ, এখনকার দিনে যেটা পাওয়া খুব চাপের ব্যাপার। আচ্ছা, এবার আমরা এনইপি ফিজিক্সের সিলেবাসটা কীভাবে আপগ্রেড হয়েছে সেটার সম্বন্ধে ডিটেলসে ডিসকাশন করব। তো এনইপি ফিজিক্সের 4 ইয়ারের যে কোর্সে ফিজিক্স মেজর 4 ইয়ার, সেই ফরম্যাটটা আমরা এখানে মেনশন করেছি। তো সেমিস্টার 1-এ আমাদের সিলেবাস কী আছে সেটা আমরা দেখব। তো সেমিস্টার 1-এর একটা পেপার নাম্বার আছে, কি বলছে? পেপার ডিএসি 1। তো ডিএসি মানে হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর 1, শুধু সেমিস্টার 1 ওই জন্য কোর 1। আচ্ছা, অবলিক দিয়ে আমার দেখা হচ্ছে মাইনর M1 লেখা আছে। মাইনর M1টা আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? যারা বেসিক্যালি অনার্স নিয়ে পড়বে তাদেরকে ডিএসসি 1ই চুজ করতে হবে, তারা মাইনর M1 চুজ করতে পারবে না। মানে পেপারটা ডিফারেন্স কিছু না, পেপার রিমেইন সেম, বাট তোমাকে ডিএসসি 1ই চুজ করতে হবে। তো ফুল মার্কস দেওয়া আছে 100, মানে অনার্স আর জেনারেলের মধ্যে কোনো ডিফারেন্স এরা বেসিক্যালি এনইপিতে রাখেনি। মানে একটা জেনারেলের ছেলে যা পড়বে অনার্সের ছেলেও সেম পড়বে। আদার সাবজেক্টে মনে লাইক ম্যাথ বা কেমিস্ট্রিতে অনার্স আছে, তাকেও সেম এই মাইনর M1 রিমেইন যা বলবো সমস্ত সিলেবাস সেম। আচ্ছা, কী পড়বো আমরা এখানে? বেসিক্যালি বলছে থিওরিতে বেসিক্যালি দুটো পার্ট দেওয়া আছে। একটা থিওরিতে ম্যাথ ফিজিক্স আছে, আর ক্লাসিক্যাল মেকানিক্স। ম্যাথ ফিজিক্সটা বেসিক্যালি ফিজিক্সের সাথে বেশি ইম্পর্টেন্ট এই কারণে, কারণ তুমি যাই করবে ফিজিক্সে, যাই শিখবে সমস্ত কিছু ম্যাথের সাথে রিলেটেড। তো ম্যাথে আমরা কী কী পড়বো? তো 4খানা পার্ট বেসিক্যালি এখানে ইনক্লুড করা হয়েছে। একটা হচ্ছে প্রিলিমিনারি টপিক্স, তার মধ্যে আমাদের অলরেডি জানা আছে যেটা ফাংশনস, লিমিট, কন্টিনিউটি, টেইলর সিরিজ, আর বাইনোমিয়াল সিরিজ বা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। এগুলো আমাদের নতুন কিছু আর্ট আছে, এটা বেসিক আর কি আমাকে জানতে হবে ফার্স্ট। নেক্সট আমরা পড়বো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দুটো ভাগ হয়, তো এখানে বেসিক্যালি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এই পার্টটাই আমরা এখানে বেসিক্যালি পড়বো। ভেক্টরসের বেসিক্যালি ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্টগুলো আমরা করেছি অলরেডি, কোথায়? 11-12 অলরেডি আমরা করেছি। তো সেগুলোই আমাদের কিছুটা আছে, সাথে একটু আপগ্রেড লাইক হচ্ছে ট্রিপল প্রোডাক্ট, সাথে ভেক্টরের ইন্টিগ্রেশন কীভাবে হয়, ভেক্টরের ডিফারেন্সিয়েশন কীভাবে হয়, প্লাস কিছু থিওরেম আছে, কিছু অপারেটর আছে ভেক্টরের। তো সেগুলো সব আমরা এখানে বেসিক্যালি পড়বো। আর এখানে আরেকটা পার্ট আমাদের খুব ইম্পর্টেন্ট, দেখো কোয়ার্ডিনেটস। তো কোয়ার্ডিনেটসটাও খুব ইম্পর্টেন্ট। কোয়ার্ডিনেটস বলতে লাইক মনে করো প্লেন, পোলার, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, এগুলো আমাদের আইডিয়া নেই, এগুলো সমস্ত কোয়ার্ডিনেটগুলো জানতে হবে। তো একটা কথা বারবারই বলবো আমি, ভেক্টর অ্যান্ড কোয়ার্ডিনেটস এটাকে আমাদের খুব ভালোভাবে করতে হবে। এই কারণে ফার্দার যে পরবর্তী সেমগুলোতে আছে সমস্ত সেমই কিন্তু এই সমস্ত কিছুর সাথে রিলেটেড। আর কোয়ার্ডিনেটসের একটা জিনিস আমাকে বলার মধ্যে যেটা যে প্লেন কোয়ার্ডিনেট আমরা যেটা জানি লাইক প্লেন, পোলার, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, এদের ইউনিট ভেক্টর কীভাবে হয় এই কোয়ার্ডিনেটগুলোতে, প্লাস কোনো একটা পয়েন্ট পার্টিকেল যদি ওই কোয়ার্ডিনেটে মুভমেন্ট করে তার ভেলোসিটি কী হবে, অ্যাসিলারেশন কী হবে, প্লাস আরেকটা ইম্পর্টেন্ট আছে যেমন লাইন এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট, সারফেস এলিমেন্ট কী হবে প্রত্যেকটা, মানে আমি যদি কোয়ার্ডিনেটের 1D 2D 3D ভাবি তার এলিমেন্টগুলো আমরা এখানে বেসিক্যালি সমস্ত কিছু জানতে পারবো। আর এই দুটো পার্ট আমাকে স্পেশালি খুব ভালোভাবে করতে হবে, সমস্তগুলোই ভালোভাবে করতে হবে, কিন্তু এটা স্পেশালি এই কারণে বলছি কারণ এগুলো ফার্দার পরের সেমগুলোতে খুবই রিলেটেড। আচ্ছা, এবার আমরা এই পার্টে কি বই পড়বো সেটা আমাকে জানতে হবে। বই বলতে কি? তো বলছে বেসিক আমার নর্মাল একদম আমি কি বই পড়বো, তো বলছে এবি গুপ্তা।
এবি গুপ্তার আমরা এই বইটা ফলো করব, ওকে, অথবা আমরা এইচ.কে দাস ফলো করতে পারি। এটা হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বই। তুমি ফরেন রাইটারের মধ্যে আমরা যেই বইটা দেখব সেটা হচ্ছে বোয়াস, অথবা আরেকটা বই আছে আরফকেন ওয়েভার। তো এই বইগুলোর মজাটা হচ্ছে তুমি এটা মানে ফরেন রাইটারের মধ্যে, এটা ইন্ডিয়ান রাইটারের মধ্যে। ইন্ডিয়ান রাইটারে তোমার বেসিকভাবে লেখা, আর ফরেন রাইটার একটু অ্যাডভান্সভাবে লেখা। তো দুটো তোমাকে নিজে চুজ করে নিতে হবে কোনটা তোমার বেটার লাগে, সেইভাবে তুমি চয়েস করে নেবে। আচ্ছা, এগুলো গেল বইয়ের ব্যাপার। এবার আমরা এখানে আরেকটা বই আমাকে মাস্ট ফলো করতে হবে, কারণ আমি বলেছি ভেক্টরটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তো ভেক্টরের একটা বই আছে যেটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিস স্পাইজেল আমরা অবশ্যই নিব। তাহলে আমার ভেক্টরটা যদি ডিটেলসে হয়ে যায় তাহলে আমাকে আর ফার্দার টেনশন করতে হবে না। স্পাইজেল। আচ্ছা, আমরা পরের পার্ট যেটা ফিজিক্সের মানে থিওরিটিক্যাল পার্টের আরেকটা পার্ট, যেটা ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে আমরা ডিসকাশন করছি। ক্লাসিক্যাল মেকানিক্সে দেখো অলরেডি আমরা এখানে সমস্ত কিছু ফরম্যাটটা লেখা আছে, তো সিলেবাসে যেভাবে মেনশন আছে সেটাই আমরা তুলে দিয়েছি। আর লিখে দেওয়ার কারণটা হচ্ছে যেন ভিডিওটা শর্ট হয় তার কারণ। তো আমরা এখানে কী কী পড়বো, 6খানা টপিক আছে টোটাল। রিভিউ অফ নিউটনস ল, মানে নিউটনিয়ান মেকানিক্সকে আমরা জানতে হবে। নিউটন অলরেডি আমাদের জানা আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেই আইডিয়াটা আছে। প্লাস কিছু ইনার্সিয়াল ফ্রেম, নন ইনার্সিয়াল ফ্রেম, মানে নিউটনিয়ান মেকানিক্স কোথায় ভ্যালিড না ভ্যালিড, আর রোটেশনাল মোশন, এগুলো আমরা বেসিক্যালি জানবো। আরও ডিটেলসে আছে, আমি অত লিখিনি। আর কাইনেটিক এনার্জি থিওরেম, মানে টোটাল এনার্জি একটা সিস্টেমে কনজার্ভ হয়, তার রেসপেক্টে ওই সিস্টেমের মানে ফোর্স যদি কনজারভেটিভ হয় তাহলে আমাদের এনার্জিটা পাওয়া যাবে আর কি। তো ফোর্স, পোটেনশিয়ালের কনসেপ্ট, মেজারমেন্ট, সেগুলো আমরা জানবো এখানে। আর সিস্টেম অফ পার্টিকেলের মধ্যে যে কোনো সিস্টেমকে নিয়ে ডিল করলে তার সেন্টার অফ মাস কী হবে, রিডিউস মাস কী হবে, সিস্টেমে পার্টিকেলের লিনিয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে, টোটাল এনার্জির কনজারভেশনটা কী হবে, এগুলো আমরা আইডিয়াটা আমরা সিস্টেম অফ পার্টিকেল থেকে পাবো। আর সেন্ট্রাল ফোর্সও আমাদেরকে পড়তে হবে। সেন্ট্রাল ফোর্স মিনস হচ্ছে আর্থ সান সিস্টেম যেমন হয়, বা একটা ইলেকট্রন একটা অরবিটালে মুভমেন্ট করছে তার কনসেপ্ট, সেগুলো সব আমরা সেন্ট্রাল ফোর্স লাইক গ্র্যাভিটেশন বা মানে K+ লয়ের আইডিয়াগুলো আমরা এখান থেকে জানতে পারবো। আর স্ক্যাটারিং আমাদের এখানে নিউ, আগে আপগ্রেড ছিল পুরোনো সিলেবাসে, বাট সেমি সিলেবাসে আবার নতুন করে মানে স্ক্যাটারিংটা দিয়েছে। দুটো বডি যদি স্ক্যাটার হয় তার ফরম্যাটটা আমরা ডিটেলস জানবো। আর সাথে এখানে ফ্লুইড মেকানিক্সও আমাদের কিছুটা আইডিয়া হয়তো অলরেডি, মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার যারা 11-12 পড়ানো আগে হতো আর কি, তো সেখানে আমরা সেগুলো সবই জানতাম আগে ফ্লুইড মেকানিক্সের। তো সেই পোর্শনটাও এখানে আবার নতুন করে আপগ্রেড করে দেওয়া হয়েছে। তো এগুলো সমস্ত জিনিস আমরা পড়বো। তো পড়ার জন্য আমাদের কি সব থেকে বেস্ট বুক, তো বেস্ট বুকের মধ্যে ইন্ডিয়ান রাইটারের মধ্যে আমি বলবো ক্লাসিক্যাল মেকানিক্স এবি গুপ্তা, এই বইটা ফলো করতে পারো, খুব ভালো একটা বই এবি গুপ্তা। ইন্ডিয়ান রাইটারের বইয়ের সুবিধা হচ্ছে যে আমাদের এর লেখার কনসেপ্টগুলো আমাদের নর্মাল সেই ল্যাঙ্গুয়েজে আর কি, কিন্তু মানে ফরেন রাইটারের মজাটা হচ্ছে ফরেন রাইটারে তারা অ্যাডভান্স লেভেলে লেখে। দুটো বইয়ের মধ্যে ডিফারেন্স আমি বলি, ইন্ডিয়ান অ্যান্ড ফরেন। কিন্তু আমরা ফরেন রাইটারের বই বেসিক্যালি সব ম্যাক্সিমাম ভালো জায়গায় ফরেন রাইটারের বই ফলো করে। ফরেন রাইটারের বইগুলো সেভাবে রাইটিংগুলো ওদের বেটার থাকে, মানে কনসেপ্ট প্লাস তোমার প্রবলেম যে রিলেটেড কনসেপ্টগুলো সেটা বেটার দেওয়া থাকে। তো এখানে আমরা আর কী পড়বো, ক্লাসিক্যাল মেকানিক্সের ফরেন রাইটারের মধ্যে ক্লেপনারের একটা বই পাওয়া যায়, অথবা আরেকটা বই আছে ডেভিড মরিন। তো এগুলো একটি স্ট্যান্ডার্ড বই, তোমরা একবার দেখে নিবে বইগুলো, বই দেখে তারপরে সেইভাবে চুজ করবে। তো এমনি বেসিকের মধ্যে আমার মতে ক্লাসিক্যাল মেকানিক্স এবি গুপ্তাটাই বেস্ট। আর যাদের ইচ্ছা হবে তারা তুমি আরও বই পড়তে, আরও প্রচুর বই আছে, সেটা তুমি যত তুমি পড়বে সেইভাবে তুমি চুজ করবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যাল পার্ট যেটা আছে সেটা নিয়ে ডিসকাস করবো। এটা পুরোপুরি ল্যাব বেসড পার্ট, এটা তোমাকে যে কলেজে তুমি অ্যাডমিশন নেবে সেই কলেজের ল্যাবে গিয়ে তোমাকে এই প্র্যাকটিক্যালটা ডিটেলসে করতে হবে। প্র্যাকটিক্যালটা ডিটেলস করার কারণ হচ্ছে তুমি বাইরের এই প্র্যাকটিক্যালটা পুরোপুরি আউটসাইড কোনো কলেজে এক্সাম হয়, যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজে তুমি পড়ো সব কিছু আউটসাইডে পরীক্ষা হয় অনার্সের ক্ষেত্রে। তো এই প্র্যাকটিক্যালগুলো তোমাকে ল্যাবে গিয়ে ল্যাব নোটবুক কিনে নিয়ে সেটার প্রত্যেকটা মানে মেশিনের তোমাকে ডাটা নিতে হবে, রিগার্ডিং টিচারের কাছে সেই ডাটাটা রেকর্ড করাতে হবে, তারপরে সেই খাতা নিয়ে তোমাকে ফার্দার এক্সামে যেতে হবে। তাহলে ওই ল্যাব নোটবুকে তুমি কী প্র্যাকটিক্যাল করেছো, কটা প্র্যাকটিক্যাল করেছো তার রেসপেক্টে তোমাকে নাম্বার দেওয়া হবে। তো এই সেমে আমরা কী প্র্যাকটিক্যাল করবো সেগুলো আমাদের কিছু আইডিয়া দিয়েছি, যেমন ভার্নিয়ার ক্যালিভার্স, স্ক্রু গেজ, ট্রাভেলিং মাইক্রোস্কোপ। তো ভার্নিয়ার ক্যালিভার্স তুমি জানো যে ছোটো মেজারমেন্ট, বেসিক্যালি তোমার সেন্টিমিটার স্কেলে যে মেজারমেন্ট সেটা করি, এটা মিলিমিটার স্কেলে করা হয়। আর ট্রাভেলিং মাইক্রোস্কোপটা এই সেন্সে হয় যে তোমার বোথ হরাইজন্টাল বা মানে ভার্টিক্যাল বা হরাইজন্টাল দুটো পজিশনের যে কোনো পজিশনে তুমি এটাকে স্কেলিং করে ফোকাস করে মেজার করতে পারো। আচ্ছা, আরেকটা নতুন এটা সেট আপ আছে হাইট মেজারমেন্ট। তুমি যে কোনো তোমার কাছে তোমার যে কোনো হাইট যেটা তুমি সহজে স্কেল দিয়ে মেজার করতে পারবে না, সেই হাইটকে তুমি সেক্সটেন্ট বলে একটা যন্ত্র আছে, ইজিলি সেটা দিয়ে মেজার করতে পারো। আচ্ছা,
মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ সিলিন্ডার আর রেক্টেঙ্গুলার রডের আমরা মেজারমেন্ট করবো। সব রিজিডিটি প্র্যাকটিক্যালটার মজাটা কোথায়, এটা একটা সিম্পল লোহার রড দিয়ে, লোহার ওয়্যার থাকে খুবই পাতলা, সেই ওয়্যারের মধ্যে আমরা একটা 2 কিলো বা 3.4 কিলো কাছাকাছি একটা মানে ম্যাটেরিয়াল ঝুলানো থাকে। এবার ম্যাটেরিয়ালটাকে আমরা একটা স্লাইটলি মুভমেন্ট দিই, মানে ফোর্স বা মোশন দিই, সেই মোশনে কী হারে রিজিডিটি চেঞ্জ হয়, মডুলাস অফ রিজিডিটি, সেটাই আমাদের ক্যালকুলেটার মেইন টার্গেট আর কি। আর এটা তোমার বেসিক্যালি ইয়ের পার্ট, কি বলে ফ্লুইড মেকানিক্সের পার্ট, যেটা আমরা বেসিক্যালি ভিসকোসিটি অফ ওয়াটার, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ ওয়াটার পয়জলিস মেথডে করা হয়। এটাও খুব ভালো একটা প্র্যাকটিক্যাল। তো এগুলো সব প্র্যাকটিক্যাল আমাদেরকে ল্যাবে করতে হবে। আমরা আরেকটা পেপার আছে যেটা হচ্ছে এসিসি পেপার, যেটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স। এটা বেসিক্যালি আগে প্র্যাকটিক্যাল পার্টই ছিল, তো এটা এখন প্র্যাকটিক্যাল পার্ট বাট এসিসি পেপারে ঢুকে দেওয়া হয়েছে। তো এখানে আমরা কি পড়বো, তো বলছি এখানে একটা কম্পিউটার প্রোগ্রামিং করানো হয়। তো মানে একটা পাইথন, যেটাকে নাম দেওয়া হয়েছে পাইথন প্রোগ্রাম। তো অলরেডি আমরা প্রোগ্রামিং সম্বন্ধে আমাদের একটা কনসেপ্ট আছে, যেমন লাইক মনে করো সি প্লাস ল্যাঙ্গুয়েজ বা জাভা, যারা বেসিক্যালি কম্পিউটার সম্বন্ধে কিছু আইডিয়া আছে তারা জানবে। তো এখানে নতুন করে আমরা পাইথন প্রোগ্রাম করবো, এটা পুরো প্র্যাকটিক্যাল পার্ট। এটাও তোমাকে কলেজে মানে মেশিন ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি কথা হয়, মানে তোমাকে ল্যাপটপ নিয়ে বা তোমার ডেস্কটপে তুমি ডিল করতে পারো, জাস্ট ফাইলটা ইনস্টল করতে হয় প্রোগ্রামের, সেটা দিয়ে তুমি করতে পারো। তো পাইথন প্রোগ্রামের মধ্যে আমরা কী করবো, যে ম্যাট্রিক্সের একটা নর্মাল অপারেশন, ম্যাট্রিক্স কী করে আমরা মানে ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ, সমস্ত কিছু আমরা প্রোগ্রামের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এর মধ্যে আরও শর্টিং আছে, তারপরে তোমার কোনো বেশ কয়েকটা নাম্বার দেওয়া আছে, তার মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা, শর্টেস্ট নাম্বার কোনটা, কোনো একটা বড় নাম্বার দেওয়া আছে তার ফ্যাক্টরিয়াল কত হবে, সেগুলো আমরা সমস্ত প্রোগ্রামের মাধ্যমে করবো। এই টাইপের প্রোগ্রামগুলো আছে, অনেক কিছু আছে, আমি অত ডিটেলসে বলছি না। আর একটা সুন্দরভাবে দেওয়া আছে যেটা জিএনইউ প্লট। তো জিএনইউ প্লটের মধ্যে মজাটা হচ্ছে যে কোনো একটা ফাংশনকে তুমি গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করবে। তো জাস্ট ফাংশনটাকে তুমি জিএনইউ প্লটের যে সফটওয়্যার আছে তার মধ্যে ফেলে দিবে, অটোমেটিক তোমাকে ফাংশনটা গ্রাফিক্যালিও প্লট করে দেবে, তার রেঞ্জ কী আছে হোয়াট এভার, তুমি রেঞ্জের স্কেল চেঞ্জ করতে পারো, গ্রাফটা কী চাইছো সেগুলো সমস্ত কিছু তুমি এখানে করতে পারো। তো জিএনইউ প্লটটা খুব ভালোভাবে শিখতে হবে এই কারণে, প্র্যাকটিক্যালে আমরা জানো তুমি প্র্যাকটিক্যালে আমরা যেমন ল্যাবে প্র্যাকটিক্যাল করি তো গ্রাফিক্যাল প্লট হয়, সো সেই গ্রাফিক্যাল প্লটটাকেও তুমি জিএনইউ প্লটে ফেলে দিলে অটোমেটিক, নোটপ্যাডে ফেলে দিলেই পয়েন্টগুলো যদি ফেলে দাও অটোমেটিক তোমাকে জিএনইউ প্লট করে দিয়ে দেবে। তো এগুলো সমস্ত কিছু খুব সহজে করা যেতে পারে। তো এখানে আমরা বেসিক্যালি পাইথন প্রোগ্রামিংয়ের একটা খুব সুন্দর বই আছে, সেই বইটা কি আছে দেখো, পাইথন প্রোগ্রাম, সেটার নাম দেওয়া আছে হচ্ছে অভিজিৎ করগুপ্তা। অভিজিৎ করগুপ্তা ইনি হচ্ছে বেসিক্যালি পাঁশকুড়া বনমালী কলেজের একটা টিচার, যেটা হচ্ছে মেদিনীপুরে আছে পাঁশকুড়া কলেজ। তো খুব সুন্দরভাবে পাইথন প্রোগ্রামিংয়ের বইটা তো উনি লিখেছেন আর কি। তো তোমরা এই বইটা ফলো করতে পারো, খুব এখন পর্যন্ত এটাই বেস্ট বই এখন, তো তোমরা এটা ফলো করতে পারো। আচ্ছা, সিলেবাস রিলেটেড যদি কারো কোনো কোয়ারি থাকে তো ডিসক্রিপশানে আমাদের একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, সেখানে আমরা সেই ব্যাপার নিয়ে সমস্ত কিছু ডিসকাশন করবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।